হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর ইংলিশ ক্লাস। আজ আমরা লেসন 13 ক্লাস 7-এর ঘোস্ট অন দ্য বারান্দা গল্পটা পড়ব। এটা কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। তাহলে প্রথমে দেখো একটু রাস্কিন বন্ডের সম্পর্কে একটু কবি পরিচিতি আছে, দেখিনি একটু। রাস্কিন বন্ড 1934 ইজ অ্যান ইন্ডিয়ান অথর অফ ব্রিটিশ ডিসেন্টস। তিনি একজন ইন্ডিয়ান অথর, ভারতীয় লেখক, কিন্তু ব্রিটিশদের বংশভূত। ইন 1992 হি রিসিভড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর হিজ শর্ট স্টোরি কালেকশন আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। তার যে শর্ট স্টোরি গল্পের কালেকশন ছিল, যে সংকলন ছিল, সেই গল্পের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। সেই স্টোরির যে কালেকশন সেটার নাম কী ছিল? দ্য ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড রোম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার্স, দ্য ব্লু আমব্রেলা, এটসেট্রা। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে কী কী ছিল না? রুম অন দ্য রুফ, এ ফ্লাইট অফ পিজিয়ন্স, অ্যাংরি রিভার্স, দ্য ব্লু আমব্রেলা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি ঘোস্ট অন দ্য বারান্দা। তার এই যে আমাদের যে টেক্সটটা, এই টেক্সটটা নেওয়া হয়েছে কোথায়, কোন গল্প থেকে? স্টোরি ঘোস্ট অন দ্য বারান্দা থেকে নেওয়া হয়েছে। একটা এডিটেড ভার্সন, মানে কিছু কেটে কুটে বা এডিট করে নেওয়া হয়েছে, বুঝতে পারলে? তাহলে চলো শুরু করি। ইউনিট 1। অনিলস মাদার মেমোরি ওয়াজ স্টোর্ড উইথ অ্যান ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টোনিশ উইথ আস হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যাট মিসচিভিয়াস ঘোস্ট। অনিলের মায়ের মেমোরিগুলো সবসময় কী নিয়ে ভর্তি ছিল না? ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর। ফোকলোর মানে কীরকম? যেটা আমাদের বংশ পরম্পরায় চলে আসে, এরকম একটা লোককথা বা লোকগাথা, এগুলোকে বলা হয় ফোকলোর। ইনক্রেডিবল মানে কি? অবিশ্বাস্য। তাহলে তার মাথায় ভর্তি ছিল, কি বলছে, তার মেমোরিটা কী নিয়ে ভর্তি ছিল না? ইনক্রেডিবল অ্যামাউন্ট অফ ফোকলোর, অনেক অবিশ্বাস্য লোককথা বা লোকগাথা। সেটা কী নিয়ে? তারপরে দেখো লেখা আছে, অ্যান্ড সি উড সামটাইমস অ্যাস্টোনিশ আস উইথ হার স্টোরিজ অফ স্পিরিটস অ্যান্ড মিসচিভিয়াস ঘোস্ট। কী নিয়ে ভর্তি ছিল তার সেই গল্পগুলো? না, আত্মা এবং মিসচিভিয়াস ঘোস্ট, কিছু বদমাস ভূতকে নিয়ে ভর্তি ছিল। মানে কিছু বদমাস ভূত এবং আত্মার গল্প নিয়ে অনিলের মায়ের সব মেমোরিটা ভর্তি ছিল। ওয়ান ইভিনিং when Anil's father was out of town and Kamal and I had been invited to stay the night at Anil's upper story flat in the bazaar. His mother began to tell us about the various types of ghosts and she had known. বলছে, একদিন রাত্রেবেলা যখন অনিলের বাবা শহরের বাইরে গেছিলেন, তখন কমল এবং আমি মানে কি, এখানে তারা রাস্কিন বন্ড যেহেতু এই গল্পটা বলছেন, রাস্কিন বন্ডের কথাই বলা হয়েছে। হ্যাড বিন ইনভাইটেড টু স্টে দ্য নাইট অ্যাট অনিলস আপার স্টোরি ফ্ল্যাট ইন দ্য বাজার। তাহলে অনিলের যে আপার স্টোরি ফ্ল্যাট ছিল বাজারের মধ্যে, সেখানে থাকার জন্য ডাকা হয়েছিল, ইনভাইটেড হয়েছিলেন কে? না, কমল এবং মানে রাস্কিন বন্ড অনিলের বাড়িতে। হিজ মাদার বিগান টু টেল আস অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ ঘোস্ট সি হ্যাড নোন। তার মা আমাদের বলতে শুরু করলেন বিভিন্ন রকমের ঘোস্ট মানে ভূতেদের গল্প, যেগুলো তিনি জানতেন। মুলিয়া, দ্য মেড সার্ভেন্ট, হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ, কেম আউট অন দ্য বারান্দা উইথ হার হেয়ার লস। যে তার ঘরে একটা মেয়ে ছিল, যে ছিল সার্ভেন্ট, একটা চাকর বলতে পারো। সে কী হয়েছে, সন্ধ্যার সময় স্নান করে বাইরে বেরিয়ে এসছে বারান্দাতে। তার চুলগুলো কী ছিল? লুজ ছিল, মানে খোলা ছিল। মাই গার্ল, ইউ ought নট টু লিভ ইউর হেয়ার লুজ লাইক দ্যাট, সেড অনিলস মাদার। অনিল মাদার কী বললেন? যে তোমার এই সময়, এখন তোমার এরকমভাবে চুল খুলে রাখা একদমই উচিত নয়। ইট ইজ বেটার টু টাই এ নট ইন ইট। এটাই ঠিক হবে, তুমি তোমার চুলটা যদি বেঁধে ফেলো বা গাঁট বেঁধে ফেলো। বাট আই হ্যাভ নট ওয়েল্ড ইট, সেড মুলিয়া। মুলিয়া বললো, আমি তো এখনও তেল দিইনি। নেভার মাইন্ড, বাট ইউ শুড নট লিভ ইউর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট। এটা কোনো ব্যাপারই নয়, কিন্তু এই সূর্য অস্ত যাওয়ার সময় কখনোই চুল খোলা রাখা উচিত নয়। There are spirits called jinns who are attracted by long hair and pretty black eyes like yours. বলছে, এমন কিছু আত্মা আছে যেগুলোর নাম হচ্ছে জিন্স। তারা কি করে? অ্যাট্রাক্টেড হয়, আকর্ষিত হয় কিসের উপর? এই লং হেয়ার, লম্বা চুল এবং প্রিটি ব্ল্যাক আইস, এবং সুন্দর কালো চোখের উপর। দে মে বি টেম্পটেড টু ক্যারি ইউ ওয়ে, হয়তো তারা তোমাকে নিয়ে চলেও যেতে পারে। হাউ ড্রেডফুল, এক্সক্লেমড মুলিয়া, hurriedly trying a knot in her hair and going indoors to be on the safe side. কি ভয়ঙ্কর, কি মানে ভয় লাগছে তার এটা শুনে, কি ভয়ঙ্কর। সে খুব এটা অবাক হয়ে কথাটা বললো এবং সঙ্গে সঙ্গে কী করলো, একটা নট বেঁধে নিল চুলে এবং দিয়ে সে গোয়িং ইনডোর্স টু বি অন এ সেফ সাইড, অন দ্য সেফ সাইড, ঘরে একটা সেফ জায়গায় চলে গেল। কমল, অনিল অ্যান্ড আই স্যাট অন এ স্ট্রিং কট ফেসিং অনিলস মাদার হু স্যাট অন এ অ্যানাদার কট। অনিল, কমল এবং আমি একটা দড়ির খাটে বসে আছি, ফেসিং অনিলস মাদার, অনিলের মা সামনাসামনি আমাদের বসে আছেন অন্য একটা খাটিয়াতে। সি ওয়াজ নট মাচ ওল্ডার দ্যান 32, সে খুব একটা বয়স হবে না, ওই 30-32 হবে আর কি। অ্যান্ড হ্যাড অফেন বিন মিস্টেকেন ফর অনিলস এল্ডার সিস্টার। এটা অনেক সময় মনে হতেই পারে ভুল করে যে সে হয়তো অনিলেরই বড়
দিদি আর কি। ক্যান ইউ সি জিনস আন্টি, আই আস্কড। রাস্কিন বন্ড জিজ্ঞেস করলেন, আপনি জিন দেখতে পারেন? সামটাইমস সি সেড, কখনো কখনো, তিনি বললেন। কে বললেন? অনিলের মা। দেয়ার ওয়াজ এ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি হুজ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। আমাদের এখানে একজন ম্যাথমেটিক্স টিচার ছিলেন, যার স্টুডেন্টরা প্রায় তোমাদের একই বয়সের ছিল। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যান্ড হিজ লেসন্স। একটা ছেলে ছিল যে তার পড়ায় খুব মনোযোগী ছিল এবং খুবই ভালো ছিল। One day, while he sat at his desk in a corner of the classroom, the teacher asked him to fetch a book from the cupboard which stood at the far end of the room. একদিন যখন ক্লাসে তিনি পড়াচ্ছিলেন, তখন সেখানে একটা ছেলে বসেছিল। সেই ছেলেটা বসেছিল, যে ছেলেটা কি পড়াতে খুব ভালো ছিল, এই যে একটু আগে বললো। এবং তার সেই রুমটার পিছন দিকে একটা কাপবোর্ড ছিল, মানে আলমারি টাইপের ছিল। সেখান থেকে একটা বই আনার জন্য টিচার তাকে বললেন। দ্য বয় হু ফেল্ট লেজি দ্যাট মর্নিং ডিড নট মুভ ফ্রম হিজ সিট। সেই ছেলেটা সেদিন কী ছিল, খুব বেশি অলস ছিল এবং সে তার সেই সিট থেকে, মানে বসার জায়গা থেকে সরতে চাইছিল না। হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, টুক দ্য বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার। সে কী করলো, ওখান থেকে বসেই তার হাতটা এমন বাড়ালো এত দূর পর্যন্ত, ওই কাপবোর্ড থেকে বইটা নিয়ে এসে স্যারকে হ্যান্ড ওভার করে দিয়ে দিল। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টোনিশড বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 years বিফোর টাচিং দ্য বুক। বলছে ওই বইটা ছিল কত দূরে, কাপবোর্ডে যে বইটা ছিল সেটা কত দূরে ছিল না, প্রায় 4 গজ পর্যন্ত ছেলেটা হাত বাড়িয়ে করে নিয়ে চলে এলো। সবাই অবাক হয়ে গেল, তার হাতটা এত লম্বা হয়ে গেল হঠাৎ করে, 4 গজ দূর পর্যন্ত দূর থেকে বই নিয়ে চলে এলো। ইয়ার্স মানে কি গজ। দে রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ এ জিন। তারা তখন মনে করলো যে এই হচ্ছে একটা জিন, বা এর মধ্যে আত্মা আছে, বা এই হচ্ছে আত্মা। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিগিন সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজ হুইচ রিকোয়ার্ড গ্রেট এজিলিটি। তার জন্যই হয়তো এত ভালো এই খেলাধুলা এবং সব কিছু, এই যে অঙ্ক করতে পারে, বা এত ভালো পড়াশোনা ছিল, তার জন্যই সে এত ভালো সব কিছু করতে পারতো। এই যে সে খেলাধুলা এত ভালো ছিল। এজিলিটি মানে কি, অত্যন্ত বেশি, যার ফ্লেক্সিবিলিটি, মানে সে খুব জোরে ছুটতে পারে, তাড়াতাড়ি সব কিছু করতে পারে, খেলাধুলায় যে সবসময় ভালো হয়, তাকে সেই জিনিসটা বলা হচ্ছে এজিলিটি। তাহলে নিশ্চয়ই সে একটা জিন ছিল, তার জন্য যে সে পড়াশোনাও এত ভালো ছিল এবং খেলাধুলায়ও এত সুন্দর ছিল, এবং এক্সারসাইজ মানে যোগ ব্যায়াম অভ্যাস এসবেও সে খুব ভালো ছিল। ওয়েল, আই উইশ আই ওয়াজ এ জিন, সেড অনিল। অনিল বলছে, খুবই ভালো হতো যদি আমি নিজে একটা জিন হতে পারতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। এটা সত্যি বেশি করে কাজে লাগতো কখন না, ভলিবল ম্যাচের সময়। তার মানে কি, অনিল হয়তো ভলিবল ম্যাচে এতটা ভালো করে খেলতে পারে না, তাই জন্য সে বলছে যদি আমি ভলিবল ম্যাচে একটা জিন হতে পারতাম, তাহলে আমি এক্সট্রা কাজ করতে পারতাম অন্যদের থেকে, দিয়ে করে ম্যাচটা জিততে পারতাম, ভালো দক্ষতা দেখাতে পারতো সে তার নিজের। তারপর দেখো অনিলস মাদার কী বলছে। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মঞ্জিয়া। তারপর তিনি মঞ্জিয়া সম্পর্কে বলছেন। এ মিসচিভিয়াস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রিজ। সে কোথায় থাকে না, একটা একাকী, যেখানে কাছাকাছি কোনো মানুষজন থাকে না, এরকম একটা পিপল গাছে থাকে মঞ্জিয়া। মিসচিভিয়াস ঘোস্ট মানে কি, সে একটু বদমাস, মানে দুষ্টু ভূত আর কি, যে সবার ক্ষতি করে বেড়ায়। হোয়েন এ মঞ্জিয়া ইজ অ্যানয়েড হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেটস টঙ্গাস, বুলক কার্টস অ্যান্ড সাইকেলস। যখন মঞ্জিয়ারা বিরক্ত হয়ে থাকে, এই যে বলছে হোয়েন এ মঞ্জিয়া ইজ অ্যানয়েড, এখানে এ মঞ্জিয়া কেন বলেছে বলা দেখি। কারণ যেসব ভূতরা এরকমভাবে মানে মানুষদের বিরক্ত করে, বদমাশি করে মানুষদের সঙ্গে, সেই সব ভূতগুলোকে বলা হচ্ছে মঞ্জিয়া। মানে এটা একটা গ্রুপ আর কি, মানে এই টাইপের যেসব কাজ করে সেই টাইপের ভূতের গ্রুপগুলোকে বলা হচ্ছে মঞ্জিয়া। তাই জন্য বলছে হোয়েন এ মঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন মঞ্জিয়ারা বিরক্ত হয়ে থাকে, হি রাসেস ফ্রম হিজ ট্রি অ্যান্ড আপসেটস টঙ্গাস, বুলক কার্টস অ্যান্ড সাইকেল। তারা কী করে, কাদের সঙ্গে বদমাশি করে বা দুষ্টুমি করে না, এক্কা গাড়ি, টঙ্গাস মানে ঘোড়ায় টানা গাড়ি, বুলক কার্টস মানে গরু গাড়ি, সাইকেলদের সঙ্গে। ইভেন এ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই এ মঞ্জিয়া। আবার এমনও হয় যে বাসের সঙ্গেও এরা বদমাশি করে, মানে বাসকেও উল্টে দিতে পারে, এরকমও করতে পারে একটা মঞ্জিয়া। ইফ ইউ আর পাসিং বিনিথ এ পিপল ট্রি অ্যাট নাইট ওয়ার্নড অনিলস মাদার। অনিলস মাদার তাদেরকে সাবধান করে বললেন, বি কেয়ারফুল নট টু ইয়ার্ন উইদাউট কভারিং ইউর মাউথ আর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। বলছে তোমার কোনো সময়, তাদেরকে সাবধান করে কী বলছেন, যদি তোমরা কোনো সময় সন্ধ্যাবেলা ওই পিপল ট্রির উপর দিয়ে বা পিপল ট্রির নিচ দিয়ে যাও, তাহলে কোনো সময় হাই তুলো না। হাই তুললে কী করবে, মুখটা সবসময় বন্ধ করবে, অথবা হাতে চুটকি বাজাবে। স্ন্যাপিং মানে হাতে চুটকি বাজানো। ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট, মুখের সামনে চুটকি বাজাবে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু দ্যাট, দ্য মঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন। তোমরা যদি এটা করতে ভুলে যাও, তাহলে কী হবে, ওই হাই তোলার সময় মঞ্জিয়া তোমার মুখে ঢুকে পড়বে এবং তোমার সম্পূর্ণ ডাইজেশন সিস্টেম, যেটা মানে হজম ক্ষমতাকে নষ্ট করে দেবে এবং তোমার পেট খারাপ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, এখানে আমাদের ইউনিট 1 শেষ হলো। এখানে ওয়ার্ড মিনিং থাকবে, তোমরা দেখে নিও।
ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।